হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছে। আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম আবার নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আমি গিয়েছিলাম মন্দারমণি, তো তারই কিছু একটা দেখাচ্ছি, কিছুটা অংশ দেখাচ্ছি। তো আমরা প্রথমেই কিন্তু রিসোর্টটা গিয়েছিলাম। দেখো, আমাদের রিসোর্ট থেকেই কিন্তু সমুদ্রটা একদম সামনে। সেখানে গিয়ে কিন্তু তারা মাছ ধরেছিলাম। এটা কিন্তু আমার হাতে যেটা তারা মাছ, তো আমি ভেবেছিলাম হয়তো মাটিতে রাখলে চলবে না, একটু কিন্তু হালকা জলের ওপর এরা চলে। তো দেখো, সমুদ্র কিন্তু সেভাবে কোনো উত্তাল ছিল না আমরা যেদিন যাই। তো পরবর্তীকালে কিন্তু উত্তাল ছিল। তারা মাছটা কেমন চলতিছে দেখো জলে, এইভাবেই কিন্তু চলে। তারপর আমরা কিন্তু কাঁকড়া ধরেছিলাম, দেখতে সত্যিই খুব ভালো লেগেছিল। আমরা সকাল হতে কিন্তু সমুদ্রের ধারে, যেহেতু রিসোর্টটা আমাদের একদম রিসোর্টের সামনেই কিন্তু সমুদ্র, এবার জল দেখলে কার না ভালো লাগে। আমরা কিন্তু সকাল হতে রিসোর্টের দিকে বেরিয়ে সমুদ্রের দিকে বেরিয়ে পড়েছিলাম। দেখো সকালবেলা কাঁকড়া খাওয়ার জন্য কীরকম সমুদ্রের চারপাশে ঘুরতেছে, খুবই ভালো লাগছে। সকালবেলা একদম ফাঁকা, সমুদ্রের সাইডে খুব একটা বেশি কেউ নেই। আর জলের উত্তালটা দেখো, এইভাবে খুব একটা যে ঢেউ আসছে সেটা নয়। তারপর আমরা রিসোর্টের যে বাড়িগুলো দেখতে সত্যি খুব সুন্দর, কোনোটা শঙ্খের মতো, কোনোটা আবার ঝিনুকের মতো। এইভাবেই কিন্তু পুরো রিসোর্টটায় রুম তৈরি করা আছে। আর ভেতরে কিন্তু দুটো করেই রুম আছে। এগুলো কিন্তু একটা একটা রুম আছে। আর সুইমিং পুল অনেকগুলোই আছে, 3-4টের মতো সুইমিং পুল আছে। আমরা তো সুইমিং পুলে খুব আনন্দ করলাম। বাড়িটা দেখো ঝিনুকের ডিজাইনে তৈরি করা আছে, কত সুন্দর লাগছে বাড়িগুলো। কোনোটা শঙ্খের মতো, অনেকগুলোই বাড়ি তৈরি করা আছে। আর এটা ওয়াটার পার্কের মতো করা আছে। তো ওটা যদিও বা বন্ধ আছে, কেন জানি না, হয়তো কোনো কাজটা চলছে তার কারণেই কিন্তু বন্ধ আছে এটা। এইটারই তো আমাদেরকে ছবি তুলে পাঠিয়েছিল। কিন্তু বন্ধ এইটারই ছবি তুলে দেখো, এটা কিন্তু ঝিনুকের মতো তৈরি করা আছে বাড়িটা, কত সুন্দর লাগছে তাই না? আমার তো খুব ভালো লেগেছে। আমি অনেক ট্যুর গিয়েছি, কিন্তু সব থেকে মন্দারমণিটাই আমার ভালো লেগেছে, যেখানে সারাদিন ঘুরলেও শেষ হবে। আর ঘোড়াগুলো কিন্তু করা আছে, ঘোড়াগুলোর মুখটা দেখলে যেন আমার খুব ভয় লাগে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মার্কেটের দিকে। তো সেখানেই দেখলাম এইভাবে ছোট ছোট মাছগুলো ঘোরাঘুরি করছে। তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আমার জীবনে কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিন বলতে পারো, যেটা মনে রাখার মতো দিন। আমি যে কাজ করি তা সেখান থেকেই কিন্তু আমার ভগবান আমাকে স্পেশাল গিফট দিয়েছে। আমাদের যে র্যাঙ্ক, আমি একটা খুব ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করেছি। এখানে কিন্তু গান হচ্ছিল, মিউজিক চলছিল, তো গানটা শোনা যায়নি। স্যাররা কিন্তু আমাকে গরম মিষ্টি খাইয়ে দিয়েছে আনন্দে। তো স্যাররা মিষ্টি খাইয়ে খুব আনন্দ। স্যাররা তো আমার শুভ কামনা করলো যাতে আমি আরও বড় হতে পারি, অনেক কিছুই স্বপ্ন পূরণ করতে পারি। তার জন্য আমিও কিন্তু স্যারদেরকে মিষ্টি খাইয়ে দিলাম ঘুরে।
আর আমাকে স্যাররা কিন্তু আশীর্বাদ দিল, মাথায় হাত দিয়ে, যে যাতে আমি আরও বড় হই, আরও ভালোভাবে কাজ করি। তো এখানে যেমন ছিল দুজন স্যার, আরও একজন স্যার এলেন, উনিও আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমিও কিন্তু মিষ্টি খাইয়ে দিলাম। তারপরেই সেই আনন্দে আমরা নাচ গান শুরু করে দিলাম। আর সেখানে কিন্তু ডিজে পার্টি চলছিল। তো এখানে কিন্তু গান চলছে, কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে কিন্তু আমি গানগুলো দিইনি। সবাই মিলে খুব আনন্দ করছি। আমার মনে হয় জীবনে আনন্দ করাটা বা জীবনটাকে আনন্দের সাথে কাটানোটা সবথেকে দরকার এখনকার দিনে, তাই না? আর সবার সঙ্গে থাকা মানে তো এক কথায় অসাধারণ একটা আনন্দ হয়। সবাই একদম আনন্দে নেচে ফাটিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে। তো আমরা রাত্রে এরকম এনজয় করার পর শেষ দিন যেহেতু, সকালবেলা আজকে লাস্ট দিনে আমরা একটু সমুদ্রের ধারে ঘুরতে যাই। গুড মর্নিং। মর্নিং জানাচ্ছে ওরা। রাখতেছিলেন দেখো আমাদের রিসোর্টের ভেতরেই কত সুন্দরভাবে এখানে কিন্তু বোটে চাপা হয়, যদিও আমরা চাপতে পারিনি কারণ দুজন করে বোটে চাপতে হয়। এখানে টাইম আছে যে 3টে থেকে 5টার মধ্যে, এরকম আমরা 5টার মধ্যে যেহেতু ঢুকতে পারিনি, তার কারণেই কিন্তু আমরা চাপতে পারি। আমরা সকাল সকাল সমুদ্রের ধারে, ওই আমাদের হোটেল দেখা যাচ্ছে, বলো। দেখো বাতাস দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে খুবই ভালো লাগছে, সবাই চলে আসছে মন্দারমণি। আর মন্দারমণি জায়গাটা খুবই ভালো, আমি তো আবারও আসবো, তোমরাও আসো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। এরকম ট্রাভেল ব্লগ দেখতে চাইলে কিরকম ঘর বানিয়েছে দেখুন, ওই বন্ধ করে দিয়েছে আমাদেরকে দেখে, খুব সুন্দরভাবে ঘর বানিয়েছিল। ঘরটা বুঝিয়ে দিল, চট করে ওরা বুঝতে পেরে গেল। আজকের মতো ভিডিও এখানেই শেষ, পরের ভিডিওতে আবার দেখা হবে। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে, না জানালে কিন্তু আমি বুঝতেই পারবো।